সকাল সকাল সবজি নিয়ে হাজির। এই সবজিটা আজকে ভাজি করব আর রুটি করব, এই চিন্তা করেই বের হলাম, রান্নাঘরে ঢুকলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিন্তু তাই কি হয়, যেটা চিন্তা করি সেটাই কি হয়। এই তো ভাজিটা খাওয়ার কারো ভাগ্যই হলো না, যাদের জন্য করতে চালাম তারা শুধু রুটি আর ডিম পোস্ট খেয়ে চলে গেলো। গ্যাসও শেষ। আমি ভাজিটা তুলে দেওয়ার পর গ্যাস শেষ হয়ে গেছে, আর কী করবে, তাওয়াতে 2টা রুটি ভেজে নিচ্ছি আর 2টা ডিম পোস্ট করে দিয়ে দিলাম, খেয়ে চলে গেলো। চাও করার টাইম পাইনি, তো এখন পরে গ্যাস নিয়ে আসার পর আবার রান্না শুরু করে দিলাম। ভাজিটা অর্ধেক হয়েছিল, নেড়ে চেড়ে রাখছিলাম, এখন আবার করে দিলাম। আর রুটিটা বানিয়ে রাখছিলাম, এখন ভেজে নিলাম। আর ওই চুলাতে তো সব হাঁড়ি পাতিলও হয় না, যেটা গরম হয় সেটা গরম হতেই থাকে, আর যেটা হয় সেটা হয় না। আমার গ্যাসে রান্না করে অভ্যাস হয়ে গেছে, এই জন্য ওই চুলাতে রান্না করতে ভালোও লাগে না। এই জন্য এই চুলাতে আবার রান্না শুরু করে দিলাম। পরের পর্ব নাস্তা। আর এই মাছগুলো কালকে নিয়ে আসছিলাম, কাটার টাইম পাইনি, যেহেতু খালাও আসে নাই, তাই আজকে বের করে রাখছিলাম। এই তো আম্মার আমি মিলে কেটে নিলাম। আর এই ছোটোগুলো ভর্তা ভাজা কিংবা বড়া খাওয়া যাবে রেখে দিলাম। আর এই তো লুচি রান্না করবো, লুচিটা আগের দিনে পরিষ্কার করে কেটে রাখছিলাম। এটা এখন ধুয়ে ছোট আলু কেটে নিছি। এই ছোট আলু দিয়ে যে কোনো চচ্চড়ি মজা লাগে। এটা দিয়ে সব কিছু দিয়ে মেখে দেবো, দেওয়ার পর চিংড়িটা পরে দিব। আর বেশি চিংড়ি জাল হলে কিন্তু খসখস হয়ে যায়, এই জন্য চিংড়িটা হওয়ার আগে দিলে ঘ্রাণটাও বেশি থাকে। একদম চিংড়ি রান্না, ইলিশ মাছ রান্না এরকমই, বেশি জাল দিতে হয় না, বেশি মশলা দিতে হয় না। চিংড়ি আর ইলিশের একটা সুন্দর ঘ্রাণ হয়, যে কোনো তরকারি এমনিই মজা হয়ে যায়। আর এই তো লতির তরকারি অনেক দিন পরে এবার আমি লতি আনছি, মানে বেশ কিছুদিন খাওয়াই হয়নি। আর কাটতে অনেকটা সময় লাগে, আর ধৈর্যও হয় না বসে বসে একটা লতি কাটার। তেলাপিয়া মাছটা ভুনা করব ফ্রোজেন টমেটো আর মটরশুঁটি দিয়ে। ফ্রোজেন টমেটো কিন্তু আমি সারা বছরই খাই, খেতে ভালো লাগে। দেশি টমেটো, শীতের টমেটোগুলো আলাদা স্বাদ। এই তো তরকারি উঠে দিব, পেঁয়াজটা ভেজে জিরা ফোড়ন দিলাম, দিয়ে মশলা টশলা কষে মটরশুঁটিও রাখছি এবার। আর এই যে ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, ঝুড়ি করে কেটে রাখছিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিব। আর মাছটা হালকা করে ভাজছি, মাছ ভাজে দিলে মজা লাগে বেশি, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর যেহেতু মাথা আছে মাছের, ওই জন্য খালি কষালে একটা মাছ মাছ গন্ধ হবে, এই জন্য ভেজে নিলাম। আর এই তো এটা মশলাটা, ওই জন্য ভাজা মাছের তরকারি কিন্তু বেশি একটা সময় লাগে না, শুধু মশলাটা কষিয়ে নিলে হয়ে যায়। এই তো এখন মটরশুঁটিগুলো দিয়ে দেবো, আর ধনেপাতা একটু দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা হয়ে যাবে। বলক উঠলে আপনি যতটুকু ঝোল খেতে চান ততটুকু করে নামিয়ে ফেলবেন। আর লতিটাও আমার রান্না হয়ে গেছে, একদম পোড়া পোড়া মাখা মাখা, আর দারুণ হয়েছিল। একদম দেশি চিংড়ি, অনেকদিন পর দেশি চিংড়িটা পাইছি। তো এই তো রান্না হয়ে গেলো। এটা কিন্তু ইলিশ মাছের কাটা কুটো দিয়ে রান্না করলেও মজা হয়। কচুলতি শুটকি দিয়েও খায় অনেকে, আমি অবশ্য খাই নাই কখনো, তো ভাবতেছি এবার খাবো, দেখি কেমন লাগে। এই রান্নাটা হয়ে গেল, লতি রান্নাই তো শেষ। আর এই মাছের তরকারিও প্রায় শেষ হয়ে গেছে রান্না। এই আজকে রান্না করলাম। আর ডাল, আর ওই তো কই ভাজছিলাম, ওটা আছে, মানে ডিম দিয়ে ওই সবজিটা ভাজছিলাম, ওটাও আছে। তো এই দিয়ে আজকে দুপুরে রান্না করে খাবো। এই তো আজকের আয়োজন আমাদের, কহি ভাজি, মাছের ভুনা, ডাল, আর হচ্ছে লতি চচ্চড়ি। আর এটা আমার ছোট ছেলে প্লেট সাজিয়ে দিছি। আর ওই তো মহা খুশি, প্লেট মাথা পেলে তো আরও খুশি, যে কোনো মাছের মাথা ওর খুব মজা লাগে খেতে, ওই খাই বেশি। আর এই তো বিকালের নাস্তা, ওরা আসছে অফিস থেকে, এখন দুইজনের জন্য নুডলস এসেই বলছে আমি একটু নুডলস রান্না করে দিলাম, চা করলাম, আমরা সবাই মিলে নাস্তা খেলাম। তো ভালো থাকবেন, আল্লাহ।